আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বি ইউনিটে। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীরাই এই বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সো সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির কাটমার্কটা বা চান্স মার্কটা কত হয় এবং তোমার কত পজিশনের মধ্যে বা কত মার্ক তুমি যদি পাও মোটামুটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবা। বিগত 4-5 বছরের পরিসংখ্যানটা আমরা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। সো তুমি বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্টটা কতদিন পরে দেয়, ঢাকা ইউনিভার্সিটির কত মার্ক পেলে মোটামুটি আমি একটা সেফ জোনে থাকবো বা আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো। সো বিস্তারিত তথ্য আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 কাট মার্কস কত হয় বি ইউনিট। বি ইউনিটে সকল ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারে। সো প্রথম কথা দেখো, তুমি প্রথম একটু চিন্তা করো এমসিকিউ পদ্ধতিতে আমাদের এখানে কি হয়। এমসিকিউ পদ্ধতি হচ্ছে পরীক্ষা হয়। সো এমসিকিউতে থাকবে আমাদের কত 60 মার্ক। সো তুমি এমনভাবে প্রিপারেশন নিবা 60-এর মধ্যে মিনিমাম 40 থেকে 45 মার্ক তোলার ট্রাই করবো তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে। কেন তুলবা এটা নিয়ে আমি পরে বলতেছি। এরপরে দেখো লিখিততে তোমাদের থাকবে কত 40 মার্ক। 40 মার্কের মধ্যে মিনিমাম তুমি 50% মার্ক মানে 20 মার্ক তোলার হচ্ছে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে ট্রাই করতে হবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। এরপরে দেখো এমসিকিউ লিখিত মিলে মোটামুটি তাহলে দেখো এমসিকিউতে তুমি পাইছো কত 45, লিখিততে পাইছো কত 20, টোটাল তোমার কত দেখো 65। টোটাল তোমার কত 65। এই 65 মার্ক যদি তুমি পাও মোটামুটি তুমি ধরে রাখো যে ঢাকা ইউনিভার্সিটির টপ লেভেলের সাবজেক্টগুলো তুমি মোটামুটি পেয়ে যাবা। এখন দেখো এমসিকিউ এবং লিখিত প্লাস জিপিএ এই তিনটা মিলে দেখো 45, 20 এবং 15। মনে করো তোমার জিপিএতে আছে কত 20-এর মধ্যে 15 আছে। সো মোটামুটি তাহলে যোগ করে দেখো তিনটা মিলে তুমি যদি 80 মার্ক তুলতে পারো, কত মার্ক 80 মার্ক, মানে এই 80 মার্ক কোন মার্কের মধ্যে, তোমার 120 মার্কের মধ্যে। এই 120 মার্কের মধ্যে তুমি যদি 80 মার্ক তুলতে পারো তাহলে তুমি শিওর থাকো যে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি তোমার আসন সুনিশ্চিত হয়ে গেছে। ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কি করবা, অবশ্যই চান্স পেয়ে যাবা। কারণ আমরা সকলেই জানি, দেখো আমরা যদি আসন সংখ্যাটা দেখি তার আগে দেখো আসন সংখ্যা রয়েছে সব মিলে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2934টা আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান থেকে আসন সংখ্যা রয়েছে দেখো কত 904টি, মানবিক থেকে আসন সংখ্যা রয়েছে 1744টি, কারণ যেহেতু এটা একটা মানবিকের ইউনিট বি ইউনিট মূলত। এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে তারা হচ্ছে 282টি আসন সংখ্যা পাবে। এবং এরপর দেখো রেজাল্ট প্রকাশ যদি নিয়ে কথা বলি, রেজাল্ট প্রকাশ হবে 20 থেকে 25 দিন মতো সময় লাগে। যেহেতু এখানে কি রয়েছে, অবশ্যই এখানে রিটেন খাতা চেক করতে হয়। তোমাদের এমসিইউ যে খাতাটা রয়েছে সেগুলো কম্পিউটারে দেখে ফেলে, কোনো সমস্যা নেই। বাট তোমাদের যে রিটেন খাতা আছে সেগুলো কি করে শিক্ষকরা হচ্ছে হাতে দেখে, হাতে দেখে, ঠিক আছে। তোমাকে কি করবে, একজন একটা করে প্রত্যেকটা খাতা দেখবে। এরপর দেখো লিখিত খাতা লিখিত খাতা দেখে কত দেখো আসন সংখ্যা 4 গুণ, তার মানে 2934 গুণন হচ্ছে 4। যেহেতু 2934টা আসন সংখ্যা রয়েছে তার 4 গুণ খাতা দেখা হবে। মোটামুটি দেখো 11,765 প্লাস মাইনাস আসন সংখ্যা বা 12,000 সামথিং হচ্ছে তোমাদের কি করা হবে, অবশ্যই তো হচ্ছে তোমাদের রিটেন খাতা চেক করা হবে, বুঝছো। এবং দেখো চান্স মার্ক যদি চিন্তা করো সর্বসাকুল্যে, সব মোটামুটি 120-এর মধ্যে 72 থেকে 75 মার্ক যদি পাও মোটামুটি কিন্তু চান্স হয়ে যায়। সো দেখো 72 থেকে 75 মার্ক পাওয়া কিন্তু আহামরি কঠিন না। 120 মার্কের মধ্যে তুমি 75 মার্ক তুলতেই পারো, তুমি চাইলেই কি করতে পারো, তোমার দ্বারা সম্ভব। কারণ এই যে তোমার খাতা দেখা হবে কত, এই 11,765-এর মধ্যে যদি তোমাকে আসতে হয় তাহলে তোমাকে এমসিকিউ কি করতে হবে, অবশ্যই ভালো করতে হবে। এই এমসিকিউ যারা ভালো করবে তারাই কি করবে, এই লিস্টের মধ্যে আসবে। আসন সংখ্যা 4 গুণ শিক্ষার্থীদের খাতা দেখা হবে। কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে, মনে করো এখানে 1 লাখের উপরে ছেলেমেয়ে কি করছে, বি ইউনিটের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে। সো সকল ছেলেমেয়ের রিটেন খাতা চেক করা সম্ভব? 1 লাখ খাতা দেখা কি সম্ভব? পসিবল না, কোনোভাবেই সম্ভব না। সো সেই ক্ষেত্রে কি করে তারা এমসিকিউতে যারা ভালো করে টপ পজিশনে থাকে, আসন সংখ্যা 4 গুণ মানে 11,000 থেকে 12,000-এর মধ্যে যারা থাকবে তাদের হচ্ছে রিটেন খাতাটা চেক করা হয় মূলত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তাহলে তোমার কি করতে হবে, তোমার মূল ফোকাস থাকতে হবে হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে যদি ভালো করতে পারো তাহলে দেখা যাচ্ছে রিটেনে তুমি যদি আরও 5 মার্ক কম পাও, যদি 15 পাও, তারপরে তোমার কি থাকবে, একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। সো সেই ক্ষেত্রে তুমি মিনিমাম টার্গেট রাখবা 40 থেকে 45 মার্ক হচ্ছে টার্গেট রাখবে। এর চেয়ে কম পেলেও তোমাদের হচ্ছে রিটেন খাতা চেক করা হয়। বাট তুমি কি করবা, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে ফোকাস করে রাখবা, তাহলে দেখা যাবে রিটেন লিখিত পরীক্ষায় যদি 15 পাও তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স
হয়ে যাবে। একটু যদি ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও, যে কয়টা দিন সময় রয়েছে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। সো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, তোমরা অনেকেই জানো, অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে। জাস্ট কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। শেষ মুহূর্তে তোমাকে কি করতে ভাইয়া, প্রচুর পরীক্ষা দিয়ে যেতে হবে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। তাহলে ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, তোমাকে পরীক্ষার লিঙ্কগুলো দেওয়া হবে। সো সুন্দর করে তুমি যদি গুছিয়ে প্রিপারেশন নিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ অবশ্যই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাইদের মডেল টেস্ট। কারণ তুমি এই মুহূর্তে প্রচুর পড়াশোনা করছো, তোমাকে ফোকাস করতে হবে অবশ্যই কোথায়, অবশ্যই তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাই মোটামুটি তোমাদের কত থাকতে হবে, এইরকম পজিশনের মধ্যে একটা মার্ক যদি ক্রিয়েট করতে পারো, মোটামুটি 72 থেকে 75 প্লাস যদি রাখতে পারো ইনশাআল্লাহ তোমার চান্স অবশ্যই হয়ে যাবে। আর যদি 80 প্লাস রাখতে পারো মোটামুটি তুমি তোমার পছন্দের মতো সাবজেক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর যদি এখন বলো যে ভাই আমি ল নিয়ে পড়তে চাই, যদি ল নিয়ে পড়তে চাও, কারণ ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে একটু টাফ হবেই তোমাকে চান্স পাও। সো তোমাকে টার্গেট থাকতে হবে টপ পজিশনের মধ্যে থাকা, টপ 200-র মধ্যে তোমাকে থাকতে হবে যদি তুমি ল নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও। সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে ভাই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে চান্স পেতে হলে আমাকে কত মার্ক পেতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা